যে এখানে 10,000 কয়েনে যদি প্রি মার্কেট অনুযায়ী $10 পান, তাহলে আপনি এলব্যাংকের প্রাইস হিসাবে আপনি এখান থেকে পাবে $40। আপনি এখান থেকে $40 পাবেন। আসসালামু আলাইকুম। আজকে ডজ কয়েন নিয়ে অ্যানালাইসিস করব যে ডজ কয়েন কত ডলার পর্যন্ত আপ হতে পারে। দেখুন, বর্তমান ডজ কয়েনের প্রি মার্কেট প্রাইস হলো 0.001। এটা হলো বর্তমান প্রাইস। আপনি যদি আজকে সন্ধ্যা 6টার পর ডজ কয়েন সেল করতে চান, আপনি কিন্তু ইনস্ট্যান্টলি সেল করতে পারেন। যারা বুদ্ধিমান তারা কিন্তু আজকের ডজ কয়েনটা সেল করবে না, এটা হোল্ড করে রেখে দিবে। হোল্ড করে কেন রাখবে? দেখুন, ডজ কয়েন কিন্তু ট্রোন কয়েনের প্রজেক্ট। ট্রোন কয়েনের বর্তমান প্রাইস হলো $6 থেকে $60 মতো। $6 থেকে $60 মতো একটি ট্রোন কয়েনের প্রাইস, বা 700-800 টাকা একটার প্রাইস। বর্তমান প্রি মার্কেটের প্রাইস হলো ডজ কয়েনের 0.01। দেখুন, আমি যদি এদিকে স্ক্রল করি তাহলে আমরা এর আগেটার তুলনায় এটা কিন্তু অনেক বেশি। এটা কিন্তু 0.04 চলতেছে, আর এদিকে স্ক্রল করলে 0.01 চলতেছে। সো আমরা এটাই অ্যানালাইসিস করব যে আজকে যারা সেল করে দেবে তারা কিন্তু কম টাকা পাবে। যদি এই দামটা এর তুলনায়, আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, এর তুলনায় যদি এটাও হয়ে যায় তাহলে কিন্তু 3 গুণ বেশি দাম পাবে যদি সেটা হোল্ড করে রেখে দেয়। আমি একটু ক্যালকুলেটকে আপনাদেরকে বোঝাচ্ছি। 0.013 আর এখানে 0.04 ট্রু। আমি একটু ব্রেকে বেশ করে দিলাম। আমি ক্যালকুলেটরে চলে যাব। আপনাদেরকে বোঝানোর শর্তে আমি 10,000 কয়েন দেবো যাব, যে আমার কাছে 10,000 কয়েন আছে। এখন আমি ইন্ট্রো দেব 0.001 ট্রু। এই যে দেখুন, আমি 10,000 কয়েনে এখানে পাচ্ছি $12। আপনি লক্ষ্য করবেন, আমি 10,000 কয়েনে এখানে পাচ্ছি $12। যদি এটা বেড়ে যায়, আমি ওটার মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। 0.43 যদি হয় তাহলে আমি 10,000 কয়েনে এখান থেকে পাচ্ছি $43। সব বুঝতেই পারতেছেন কত ডিফারেন্স এখান থেকে আমরা ডলার পাবো। যারা নোট কয়েনে কাজ করছিলেন তারা জানেন যে নোট কয়েন প্রথমত আমাদেরকে 0.001 এবং 2 দিয়েছিল। সো যারা নোট কয়েনে কাজ করছেন তারা কিভাবে বাই সেল করছেন অবশ্যই জানেন। অনেকেই কিন্তু নোট কয়েনটা হোল্ড করে রেখে দিয়েছিল। রেখে দেওয়ার পরে এখন কিন্তু বর্তমান প্রাইস দাম কম, মানে 1 থেকে 1.5 মাস পরে বা এর চেয়ে কম হতে পারে। তারা কিন্তু এই নোট কয়েনটা প্রায় $1.5 মতো চলে গিয়েছিল। এই নোট কয়েনটা আমি একটু উইকলি হিসাবে দেখাই দিই বা মাস হিসাবে দেখাই দিই। যে উইকলি হিসাবে দেখাই, এখানে কিন্তু এই কয়েনটা $1.5 3.5 টাকার মতো উপরে উঠছিল। সো এভাবেই কিন্তু কোনো না কোনো রকম এখান থেকে ডজ কয়েনটাও আমাদেরকে বিশাল পরিমাণে একটি ইনকাম দিতে পারে। সো কেউ রিস্ক নেবেন না। যারা সেল করতে চান ইনস্ট্যান্টলি সেল করতে পারেন। যাদের বেশি কয়েন আছে, ধরুন আপনার 1 লক্ষ কয়েন আছে, আপনি 1 লক্ষের মাধ্যমে 50,000 সেল করে দিবেন এবং 50,000 হোল্ড করে রেখে দিবেন। মনে করবেন যে আপনার 50,000 কয়েন নেই, এই বলে 1 মাস 2 মাসের জন্য হোল্ড করে রেখে দিবেন। দেখবেন এটা 100% আপ হবেই, কেননা ডজ কয়েন ট্রোন কয়েনের প্রজেক্ট। অনেকেই বলতে পারেন যে আপনাদেরকে 0.001 দেবে নাকি 0.02 দেবে। সো আমি আপনাদেরকে বলবো, এটা লিস্টিং হিসাবে কথা। প্রথমত আপনারা 0.001 হিসাবে আপনারা ক্যালকুলেট করবেন যে আপনি এখান থেকে কত ডলার পেতে পারেন। তবে আমি কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করব না যে এখান থেকে আপনি হোল্ড করে রাখেন। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, ডজ কয়েন এলব্যাংকের প্রাইস কিন্তু 0.4। আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন 0.4, আর এখানে প্রি মার্কেট প্রাইস হলো 0.1। 3 গুণ ডিফারেন্স। আপনি যদি 10,000 কয়েনে এখানে $10 পান, আমি মার্ক করে বোঝাচ্ছি যে এখানে 10,000 কয়েনে যদি প্রি মার্কেট অনুযায়ী $10 পান, তাহলে আপনি এলব্যাংকের প্রাইস হিসাবে আপনি এখান থেকে পাবে $40। আপনি এখান থেকে $40 পাবেন। সো অবশ্যই আপনাদেরকে বলবো রিস্ক এখানে হোল্ড করবেন। আপনার মতামতে আপনি এখানে হোল্ড করবেন। যারা হোল্ড করতে চান অবশ্যই করবেন। আমার কিছু 1 লক্ষ কয়েন আছে,
আমার 1 লক্ষ প্লাস কয়েন আছে, আমি এখান থেকে 50 হোল্ড করব আর 50 এখান থেকে সেল করব। এ ছিল ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম আর দুর্দান্ত নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন।